হ্যালো ফ্রেন্ড, শুভ সকাল। আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজ রবিবার, তাই একটু কাজের চাপটা বেশি। তো দেখো, আমি একটু তাড়াহুড়া করেই আজকে কাজটা করছি। বিছানার বেড কভারটা প্রথম তুলে নিলাম। আর বেড কভারটা প্রায় এক সপ্তাহ ধরে পাতা আছে। আর সাদা বেড কভারগুলো না বেশি দিন পাতা থাকলে মানে নোংরা হয় বেশি। তো যাই হোক, কাঁচা বেড কভার পেতে দিলাম বিছানাতে। আর কাঁচা বেড কভার যদি পাতা যায় না, বিছানাটা বেশ সুন্দর দেখতে লাগে। আর বিছানার বেড কভার দেখবে যত সুন্দর হয়, ঘরের শৌখিনতা কিন্তু ততটাই বৃদ্ধি পায়। বিছানাটা সুন্দর করে পেতে নেওয়ার পর আমি একটু ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম। আর আমার না গ্যাসের সমস্যা আছে, আর ফ্যাটি লিভারেরও সমস্যা আছে, যার জন্য আমার টাইম মতো খেতে হয়। আর চটজলদি যেটা হয় আর কি, সকালে ছাতু, তো সেটা একটু নুন, সামান্য একটু বিট নুন আর ছাতু গুলে জলের সঙ্গে, এক গ্লাস জলের সঙ্গে খেয়ে নিলাম। আর তারপর এদিকে ঘর বারান্দাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আজ যেহেতু রবিবার একটু ঝুলটুল ঝেড়ে ঘর বারান্দাটা একটু পরিষ্কার করতে হয়। ঘর বারান্দা পরিষ্কার করে ছাদে গেছিলাম। ছাদে বৃষ্টি হচ্ছিল, মানে ছাদের সিঁড়িঘরের মধ্যে না আমার ওই জামা কাপড়গুলো মেলা ছিল, তো সেগুলো শুকিয়ে গেছিলো। ভাবলাম সেগুলো তুলে এনে একটু ভাঁজ করে রেখে দিয়ে যাই। আর আজ যাব একটু বাবার বাড়িতে, একটু দরকার আছে, বাবার বাড়িতে যাবো, আবার চলে আসবো। আর আমার বাবার বাড়ি কিন্তু আমার বাড়ির থেকে, মানে শ্বশুর বাড়ি থেকে খুব একটা দূরত্বে না। ওই স্কুটিতে গেলে কাছে ওই 15-20 মিনিট মতো লাগে। তো আমার ভাইয়ের বউয়ের সঙ্গে আমি চলে গেলাম বাবার বাড়িতে। তো দেখো, গিয়েই দেখছি যে একটা ইঁদুর আঠাতে পড়েছে, আর আমার আঠাতে চিপকে আছে ইঁদুরটা। আর আমার ভাইজি আর একটা বাচ্চা দেখছি তাকে দেখে মজা পাচ্ছে। সে জীবন যুদ্ধে ছটফট করছে আর ওরা মজা নিচ্ছে। যাই হোক, সারাদিন বাবার বাড়িতে কাটালাম। ভাইজি আমার হাতে আজ খাবে, তো ওর পছন্দের খাবার হয়েছে ফ্রাইড রাইস আর চিকেন কষা। ও খাচ্ছে, ওকে খাইয়ে দিচ্ছিলাম। আর ওর মাম্মা আমাকে জিজ্ঞাসা করছিল কেমন হয়েছিল, তো বলছিল খুব সুন্দর, হাত দিয়ে ওর এক্সপ্রেশনটা দেখিয়ে দিল। সারাদিন বাবার বাড়িতে থাকার পর অবশেষে আবার ভাইয়ের বউ কিন্তু আমাকে স্কুটিতে করে বাড়ি পৌঁছে দিয়ে গেল। আর আমি বাড়িতে চলে এসেই আগে আমার হাজব্যান্ডের জন্য একটু চা বানিয়ে দিচ্ছি। আর আমার হাজব্যান্ড খুব চা প্রেমী, ও আর চা না খেলে ওর মাথার ঠিক থাকে না। তো দেখো, এদিকে আমি একটু দুধ চা ওর জন্য বানিয়ে দিলাম। আর আজকে সারা দিনটা কিন্তু আমার এইভাবেই কাটলো। আর আজ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টসের মাধ্যমে জানাবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে।